আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিজের হাতে বানানো ইনকিউবেটরে প্রায় 150টি ডিম বসিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনকিউবেটরটি আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, যার ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম। ইনকিউবেটরটি দীর্ঘদিন ফেলানো ছিল, তাই প্রথমে আমি ইনকিউবেটরটি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। ইনকিউবেটরটি আমি অনেক আগে বানিয়েছিলাম কিন্তু ব্যবহার করা হয়নি। ইনকিউবেটরটি পরিষ্কার করতে গিয়ে দেখি এর ভিতরে যে লাইট থাকে সেটি আমি আগেই অন্য কাজে ব্যবহার করে ফেলেছি, তাই নতুন একটি লাইট আমি এখানে লাগিয়ে দেব। আমি এখানে একটি 25 ওয়াটের বাল্ব লাগিয়ে দেব। আপনারাও সবসময় 25 ওয়াটের বাল্ব লাগানোর চেষ্টা করবেন, কারণ এর বেশি প্রয়োজন হয় না। বাল্ব লাগানো হয়ে গেলে আমি এর ভিতরে একটি সুতি কাপড় বিছিয়ে দেব। আপনারা চাইলে সুতি কাপড়ের পরিবর্তে তুষ বা কাঠের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমরা এটি ব্যবহার করব যাতে ডিমে বেশি তাপ পায় এবং সরাসরি ককশিটের গায়ে যেন ডিমটি লেগে না থাকে। আমাদের কাপড়টি বিছানো হয়ে গেছে, এখন আমরা এর উপরে ঢাকনাটি লাগিয়ে দেব। ঢাকনাটি লাগানো হয়ে গেলে আমরা আমাদের ঘরের নির্দিষ্ট স্থানে ইনকিউবেটরটি রেখে দেব। আমরা এমন স্থানে রাখবো যেখানে সূর্যের আলো সরাসরি যেন পৌঁছাতে না পারে। এবার ইনকিউবেটরটি অন করে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব, যাতে এর ভিতরে তাপমাত্রা এবং আর্দ্রতা নির্দিষ্ট মাত্রায় চলে আসে। এই ডিমগুলো আমি সংগ্রহ করেছি একটি ভাইয়ের ফার্ম থেকে। আমি ফার্মে গিয়ে দেখলাম তিনি এক পাশে 20 ডিম উৎপাদন করে, ঠিক এইখানটাতে। এখানে কয়েক হাজার পাখি রয়েছে এবং অন্য পাশে ঠিক এখানে তিনি খাওয়ার ডিম উৎপাদন করেন। তার ফার্মে ঢুকে আমি তো পুরো অবাক, কারণ সেখানে রয়েছে বিশাল আকারে 2টি ইনকিউবেটর। এই ইনকিউবেটরে তিনি নিয়মিত ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন এবং সেগুলো বাজারে বিক্রি করেন। আমি ইনকিউবেটরটি অন করেছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো খুব সুন্দর করে ইনকিউবেটরের ভিতরে বসিয়ে দেব। চলুন এবার ডিমগুলো ইনকিউবেটরে বসিয়ে দেওয়া যাক। ইনকিউবেটরে ডিমগুলো বসাতে বসাতে চলুন আমি আপনাদের একটি ইনফরমেশান দিয়ে দিই। কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে প্রায় 18 দিন সময় লাগে। এই 18 দিনের প্রথম 15 দিনকে বলা হয় সেটার। এ সময় দিনে 3 থেকে 4 বার ডিমগুলো উল্টিয়ে দিতে হবে। এই প্রথম 15 দিন ইনকিউবেটরের তাপমাত্রা রাখবেন 37.2 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.7 ডিগ্রি সেলসিয়াস এবং ইনকিউবেটরের আর্দ্রতা রাখতে হবে 55% থেকে 60% পর্যন্ত। 18 দিনের শেষের 3 দিনকে বলা হয় হ্যাচার। এই সময়টা হলো মূলত ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার সঠিক সময়। এই 3 দিন আর ডিমগুলো নাড়ানো যাবে না। এ সময় ইনকিউবেটরের তাপমাত্রা রাখতে হবে 36.8 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা থাকবে 65% থেকে 70% পর্যন্ত। আলহামদুলিল্লাহ, ডিমগুলো খুব ভালোভাবে বসানো হয়ে গেছে। এখন আমি ইনকিউবেটরের উপরের ঢাকনাটি লাগিয়ে দেব। এরপর আমার কাজ হলো দিনে 3 থেকে 4 বার ডিমগুলো ঘুরিয়ে দেওয়া, যাতে তাপ সব দিকে সমানভাবে পায়। তো এই ছিল আজকের ভিডিও। কিছুদিন পরে আরও একটি ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এখান থেকে কয়টি ডিমে ভ্রূণ এসেছে। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।